নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। দাম্পত্য জীবনে এক জাতিকার জাতকের বিবাহ জীবনে কেমন ঘটেছে কেস মামলা বা বিচ্ছেদ হয়ে যাচ্ছে সেই সম্পর্কে দুটি কুণ্ডলী একসাথে দেখাবো। এক জাতক এক জাতিকার বিয়ে করেছিল, হঠাৎ করে মামলা মোকদ্দমা বেঁধে গেছে, দুজনের মধ্যে বিশাল অশান্তি চলছে। সেই দুটো কুণ্ডলী দেখে নিন। যদি আপনার জন্মছকে এরকম কোনো গ্রহদের অবস্থানগত থাকে তাহলে সাবধান হয়ে যান। জটক বিচার করে বিয়ে করবেন, নইলে বিপদ অনিবার্য। দরকার পড়ে বিয়ে না করবেন, কিন্তু বিয়ে করে এই যে জ্বালা যন্ত্রণা কষ্ট কেন হয় সেই ছকটা দেখুন। প্রথম মহিলাটার ছক দেখাবো, তারপর সেই পুরুষের ছক দেখাবো। এই জাতকের ছকটা, এটা স্বামী স্ত্রী দুজনের কুণ্ডলী দেখুন, বয়স বেশি নয়। এই মহিলা 13-10-1996 সালে জন্ম, আর পুরুষটার হচ্ছে কি 2-2-1998 সালে জন্ম। তার এর থেকে পুরুষটার বয়সটা কম, কিন্তু দেখাশোনা করে বিয়ে হয়। বেশ দিনগত ভালো চলছিল। কারণটা ভালো চলার কারণ দুজনের রাশি খুব মিলে গেছে, কিছু কিছু গ্রহ মিলে গেছে, কিন্তু ডিভোর্সের কথা চলেছে। দেখে নিন, এই জাতিকার মীন লগ্ন আর এই জাতকের মীন রাশি জলে জলে মিশেছে। এর লগ্নের শনি ও রাশির ওপরে শনি। কিছুদিন ভালো ছিল, খুব এসে বলছে খুবই ভালো ছিলাম আমরা, হঠাৎ করে কেন হলো? হঠাৎ করে কেন মানুষ বিগড়ে যায়, ভাগ্যের চাকা ঘুরে যায়, জেনে নিন সে সম্পর্কে ততটা। প্রথমেই জাতিকার তুলা রাশি, মীন লগ্ন, লগ্নের শনি কেতু যুক্ত হয়ে আছে। এই দেশ সাধু সর্পদোষ, দ্বাদশপতি 10-11পতি লগ্নে বসেছে। লগ্নে থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ঘরে মঙ্গল। এই পঞ্চম দ্বিতীয় পতি মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়ে থাকে, তাই মঙ্গল পঞ্চম ভাবে বসেছে। নিচস্থ মঙ্গল, সন্তানের কিছু বাধা সৃষ্টি হবে, শারীরিক সমস্যা আসবে। ষষ্ঠ ঘরে শুক্র, এই শুক্র হচ্ছে কি অষ্টমপতি, ভালো করে জানো। অষ্টমপতি শুক্র এবং তৃতীয় পতি শুক্র, সেই শুক্র ষষ্ঠ ঘরে বসে আছে। এই ষষ্ঠ ঘরে রোগ শোক ব্যাধি, ঋণ রিপু, শোকতা, সেখানে শুক্র লোহার পজিশনে বিভিন্ন রোগ অবশ্যই হয়েছে। এবং দ্বিতীয়বার সম্পর্ক কার সাথে ঘটবে। এবারে ষষ্ঠ ভাব বললাম, ষষ্ঠপতি যে রবি, ভালো করে কেন সমস্যা হয় বিবাহ জীবনে জেনে নিন। এই যে অষ্টমপতি ষষ্ঠ ঘরে, আর এই ষষ্ঠপতি রবি সপ্তম ঘরে। ষষ্ঠপতি রবি সপ্তম ঘরে। এমনি রবি সপ্তম ঘরে বিবাহ ঘরে থাকলে অমিল যোগ সৃষ্টি করে, ডিভোর্স হয়। তার সাথে রাহুযুক্ত, বুধযুক্ত। বুধ, এই যে বুধ রাহুযুক্ত, রবি রাহুযুক্ত, মীন লগ্নের সপ্তমে কন্যা রাশির ঘরে। তাহলে সপ্তম ঘরে কি হলো? ষষ্ঠপতি। আমি অনেক ভিডিওতে বলেছি, নিজেরা মিলে নিন। অষ্টমপতি ষষ্ঠে বা ষষ্ঠপতি সপ্তমে বিবাহ জীবনের সমস্যা আসবেই, এতে বিয়ে না করা ভালো। যতক্ষণ না জটিল বিচার করবে, প্রতিকার করবে, ততক্ষণ বিয়ে করবেন না। আজ এদের অবস্থা দুরবস্থা। তাহলে ষষ্ঠপতি সপ্তমে এলো, অষ্টমপতি ষষ্ঠে গেল। জীবনে খুবই কান্নাকাটি করে আমার কাছে এসেছিল। বৃহস্পতি যদিও নিজের ঘরে বসে আছে ধনু রাশিতে, লগ্নে দশম ঘরে একটা ছোটখাটো কাজ করে এই মহিলা। চাকরি নয়, কোম্পানিতে ছোটখাটো কাজ করে চলার মতো। এর হাজব্যান্ডের জন্মছকটা দিয়ে নিন। ডেট অফ বার্থ 2-2-1998 সালে জন্ম। এই ছক অনুযায়ী মীন রাশি, সেই রাশি মীন রাশির চন্দ্রবশ চন্দ্র মীন রাশি হবে। শনিযুক্ত রাশির ঘরে শনি চন্দ্রযুক্ত হয়ে আছে। শনি চন্দ্রকে বলা হয় বিষ যোগ। বিষ জীবনটাকে বিষময় করে দেবে। আবার একে বলা সন্ন্যাস যোগ। এদের সন্ন্যাসী হওয়া ভালো। দাম্পত্য জীবন
কোনো মতে ভালো হবে না, গ্যারান্টি দিয়ে বলছি। প্রচুর ক্লায়েন্ট দেখি আমি জন্ম ছক। এই যে মীন রাশি আর লগ্ন হলো বিষ লগ্ন। এই বিষ লগ্নে লগ্নপতি অষ্টমে, ভালো করে জেনে নিন। এই লগ্ন বিষ, এই লগ্নপতি অষ্টম ঘরে বসে আছে। খেয়ে শুক্র, এমনি অষ্টমে শুক্র থাকলে একাধিক সম্পর্ক হয়, চারিত্রিক দোষ হয়, লোহার পাশে কিডনি রোগ হয়, যৌবনে কোনো সমস্যা দেখা দেয়। আর সেই লগ্নপতি মানে ব্যক্তি নিজেই গোপন ঘরে বসেছে। অষ্টম ঘরটা গোপন তত্ত্ব জানানো হয়। গোপনে গোপনে একাধিক সম্পর্ক, হঠাৎ একটা নারীর সঙ্গে সম্পর্ক করে বিয়ে করার মতো ঘর ভাড়া করে রেখে দেয়, তাছাড়া বাঁচতে পারবে না। এই জাতক অষ্টমে শুক্র, আবার লগ্নপতি, তাই লগ্নের 1, 2, 3, 4 নম্বর ঘরটা রাহু বসে আছে, সিংহ রাশির ঘর। রাহু বসে থাকলে কি হয়? সিংহ রাশিতে সম্মানহানি হয়, মায়ের কষ্ট হয়। 4 নম্বর ঘর লগ্ন থেকে ঘর বাড়ি ভালো করতে পারবে না, জীবনে বাড়ার বাধা সৃষ্টি হবে, মারাত্মক বদনাম হবে। 5, 6, 7 এই সপ্তমপতি হলো মঙ্গল আর দ্বাদশপতি মঙ্গল। এই দ্বাদশপতি মঙ্গল একাদশ ভাবে বসে আছে। মঙ্গল কেতু, অনেক ভিডিও জানিয়েছি, মঙ্গল কেতু কিন্তু অনেক সমস্যা দেয়। তার সাথে বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি কেতু আর মঙ্গল দশম ঘরে। ছোটখাটো একটা কোম্পানিতে কাজ করে, 10 থেকে 12 বা 15 টাকা মাইনে পায়। আবার দুটো বিয়ে করবে, মানে বিয়েও আছে আর একটা নারীকে সঙ্গে করে নিয়েছে। খুব ঝামালি বেঁধে গেছে, সাবধান করছি। রবি বুধ নবম ঘরে আছে, কিছুটা পড়াশোনা জানে, শিক্ষাগত যোগ্যতা খুব ভালো নয়, সে কারণগুলো বলতে অনেকটা সময় লেগে যাবে। এই যে মীন রাশি বিষলগ্ন, এই জাতক এর যে জীবন কাহিনী কিছুটা বললাম। বিয়ে করেছিল এই মহিলা আর এই পুরুষ একসাথে, তাহলে এর হচ্ছে কি লগ্ন মীন জাতিকার তুলা রাশি, এর মীন রাশি জাতকের মীন রাশি আর বিষলগ্ন। শুক্র বৃহস্পতির খেলা হলো, ভালো করে বুঝবেন। তুলা রাশির স্বামীকে শুক্র, মীন লগ্নের স্বামীকে বৃহস্পতি। এটা হচ্ছে কি বিষলগ্ন, স্বামীকে শুক্র, আর রাশি মীন রাশি স্বামীকে বৃহস্পতি। দুজনের শত্রু। হঠাৎ করে দুজনের মিল হয়ে যায়, বিয়ে হয়ে খুব ভালো চলছিল, বললো তারা খুব ভালো চলছিল, কিন্তু হঠাৎ করে যেন আমাদের জীবনটা শেষ হয়ে গেল। কিছু ভালো চলার কারণ, চার্টের মিলটা দেখুন। এই যে লগ্নে শনি আছে আর এই রাশির ঘরে শনি আছে, মীন রাশিতে দুজনের শনি বসে আছে। মীন রাশি জাতক বা জাতিকারা এরা সারা জীবন একটু কষ্ট বেশি পায়। এটা লগ্নে মানে 12টা কালপুরুষের 12টা রাশির মধ্যে দ্বাদশ রাশি বলা হয়। খুবই এদের কষ্ট কাটে, স্বাভাবিক, কিন্তু এদের যে এত কষ্ট হবে এরা নিজেরাই টের পেয়ে যাবে। শনি চন্দ্র 20 যোগ আছে পুরুষটার ছকে, আর এই মহিলার শনি কেতু সাধু সর্বদোষ। বিবাহ ঘরে রাহু রবি বুধ, সপ্তম ঘরে রবি একা থাকলে অস্থির করে দেয়, রাহু যুক্ত হয়ে বুধ নিয়ে বসে আছে। বিবাহ জীবন কিছুতেই ভালো হবে না, কোনোদিন হবে না। হবে, প্রতিকার করতে হবে, তার কোন ডেটে বিয়ে করলে হবে জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। এবং এই জাতকের সঙ্গে এই জাতিকার সারা জীবন কিন্তু যুদ্ধ চলবে, একত্রে থাকবে, কোনো দিন ঠিক থাকতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এদের বর্তমান ছাড়াছাড়ির অবস্থায় খুবই অশান্তির মধ্যে আছে, কারণ জাতক আর একটা মহিলার সঙ্গ নিয়েছে। এই জাতিকা খুব ভেঙে পড়ে কান্নাকাটি করছে, কিন্তু কি করবে? এই ঘটনা আমার কাছে বলছে যে ওর স্বামীকে কি ওষুধ করে কোনো মহিলা নিয়ে নিয়েছে। ওষুধ বলতে কিছু নয়, চরিত্র দোষ থাকলে ওষুধ কি করবে? অষ্টম ঘরে রাহু, এই যে শুক্র যে লগ্নপতি অষ্টম ঘরে বসেছে,
শুক্র আমার নিজের নক্ষত্রে, একাধিক গোপন সম্পর্কের আগে করেছি, এখন ধরা পড়েছে বিয়ে করতে যাচ্ছে আর একটা। অষ্টমে শুক্র, যত নারী পুরুষের দেখেছি গোপন সম্পর্ক থাকবেই, ক্যারেক্টার তো সবেই, অত বিবাহ ভঙ্গ হবে, ডিভোর্স হবে, মিলিয়ে নেবে। অষ্টমে শুক্র, আমার নিজস্ব ক্লায়েন্ট অসংখ্য দেখেছি ডিভোর্স হয়েছে, অষ্টমে শুক্র, এগুলো ঘটবে। তার সাথে এর সপ্তম ঘরে রবি রাহু, এই জাতক জাতিকার জীবনে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, কোনোদিন দাম্পত্য জীবন একত্রে এদের সুখ হবে না। আমি স্বাভাবিক আমার যারা দর্শক বন্ধু আছে সন্ধান করছি, আপনার জন্মছক মিলিয়ে জটক বিচার করে প্রতিকার করে বিবাহ করবেন, নইলে বিয়ে করুন না। করলে সারা জীবনটা চলতে হবে, কেউ সুসাইড করবে, কেউ জেল খাটবে, নানান ঘটনা ঘটবে। আপনার সমস্যা কমেন্টে জানান, লাইক শেয়ার করুন, ভালো থাকবেন, নমস্কার।